আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ ব্যাপারে আলাপ করব। ভিডিওটা অনেক উপকারী হবে আপনাদের জন্য আশা করি। তো আপনারা দেখতে পারতেছেন আমার পিছনে দুইটা ফ্রিজ আছে। এই যে একটা ফ্রিজ, এখানে এই যে পিছনে আরেকটা ফ্রিজ, তো আরও একটা ফ্রিজ আছে যে এই পাশে, তিনটা ফ্রিজ টোটাল। এগুলো ফ্রিজ হচ্ছে 700 লিটারের ফ্রিজ। তো এই কারণে আপনাদের সাথে আলাপ করব যে এই ফ্রিজগুলা কিভাবে আমি রক্ষণাবেক্ষণ করি ওগুলো ব্যাপারে, এবং কিভাবে এগুলা রক্ষণাবেক্ষণ করলে কি করলে বিদ্যুৎ বিল কম আসতে পারে, আপনার ফ্রিজটা দীর্ঘ সময় ভালো থাকতে পারে ওই ব্যাপারে। তো আপনাদের যাদের সময় আছে আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন, আপনাদের উপকার হবে ইনশাল্লাহ। প্রথমত বলি, আপনাদের বাসা বাড়িতে এখন প্রত্যেকেরই ফ্রিজ আছে, ফ্রিজের ডিপ এবং নর্মাল আছে। এখানে বিদ্যুৎ বিল কোন টেকনিকে বিদ্যুৎ বিল কম আনা যায়, কোন টেকনিক অবলম্বন করলে ফ্রিজ দীর্ঘ সময় ভালো থাকে, এরকম কয়েকটা ব্যাপারে সংক্ষিপ্ত আলোচনা করি। তো আপনার ফ্রিজের একটা কম্প্রেসার আছে, কম্প্রেসারটার মাধ্যমে ফ্রিজটা ঠান্ডা হয়। এই কম্প্রেসারটার সাথে আবার একটা ফ্যান আছে। আপনি ফ্রিজটা ঘরে যেখানেই রাখেন না কেন অবশ্যই খেয়াল করবেন এই কম্প্রেসারটা যাতে পর্যাপ্ত পরিমাণ বাতাস যাওয়ার জন্য জায়গা পায়। অর্থাৎ কম্প্রেসারের সাথে যে ফ্যানটা আছে এই ফ্যানটা কিন্তু মূলত ফ্রিজটাকে, যে কম্প্রেসারটা যে ফ্রিজটাকে ঠান্ডা করে, ফ্যানটা আবার দায়িত্ব আছে কম্প্রেসারটাকে ঠান্ডা করার। তো এই কারণে ওই ফ্যানটা যাতে পর্যাপ্ত পরিমাণ খোলা জায়গাতে থাকে এবং বাতাস পায়, আলো বাতাস এগুলা পাইলে তাহলে আপনার কম্প্রেসারটাও দ্রুত ঠান্ডা হবে। তাহলে কম্প্রেসারটা কম সময় চলবে এবং আপনার ফ্রিজটা দেখা যায় এই কারণে বিদ্যুৎ বিল কম নিবে। এই হচ্ছে একটা, এবং লং লাস্টিং করার একটা সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত হচ্ছে ফ্রিজের যে একটা রেগুলেটর আছে মিটার, এই মিটারটাও আপনারা দেখবেন একটা নির্দিষ্ট টেম্পারেচার রাখবেন, খুব লো না খুব হাইও না, মিডিয়াম। নর্মালি 4 থেকে 5-এর ভিতরে রাখবেন। যাদের 1 থেকে 7 পর্যন্ত মিটার রেগুলেটর আছে তাহলে দেখা যায় একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফ্রিজটা বন্ধ হয়ে যাবে। তৃতীয়ত হচ্ছে ফ্রিজের মধ্যে আমরা দেখা যায় গৃহস্থালীয় কাজে যেই ফ্রিজগুলো ব্যবহার করি, এটা নর্মালের মধ্যে আমরা সচরাচর আমাদের খাবারের পরে যেই বাড়তি খাবারটা বাঁচে ওইটা রাখা দিই। এগুলা অবশ্যই আপনারা আপনাদের কাছে রিকোয়েস্ট, কখনো এসএস, এমএস অথবা সিলভার এই জাতীয় কোনো পাত্রে রাখবেন না। কেন রাখবেন না বলি, সব সময় খেয়াল রাখবেন আপনার খাবারটা ঠান্ডা হওয়ার জন্য, যেহেতু ফ্রিজের ভিতরে একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে, ওই নির্দিষ্ট টেম্পারেচারটা লাগে। আপনি যখন একটা এমএস অথবা এসএস অথবা সিলভারের পাত্র এটার ভিতরে রাখবেন, সংরক্ষণ করবেন, ওর মাধ্যমে ওই এসএস, এমএস অথবা স্টিলের পাত্রটাকেও ফ্রিজে ঠান্ডা করতে হয়। দেখা যায় তখন এটা ঠান্ডা করার জন্য ওইটা নর্মাল টেম্পারেচার থেকে ওইখানে গেলে ওইটা প্রচুর পরিমাণে হিট খায়। হিট খেলে কি হয়, ফ্রিজের টেম্পারেচার কোনো অবস্থাতেই যেই রেগুলেটর অনুযায়ী যেই মাত্রায় থাকার কথা স্টেবল হয় না, বারবার ডাউন হয়ে যায়। আপনার কম্প্রেসারটা আরও দীর্ঘ সময় চলা লাগে, ফলে আপনার বিদ্যুৎ বিলও বেশি আসবে। এবং এরকম অনবরত লং টাইম চলার ফলে একটা নির্দিষ্ট সময় পর আপনার কম্প্রেসারটারও টেম্পার ডাউন হয়ে যাবে, কম্প্রেসারটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে অবশ্যই প্লাস্টিকের পাত্রে আপনি খাদ্য সংরক্ষণ করার চেষ্টা করবেন। চতুর্থত হচ্ছে ফ্রিজের গ্যাসকেট, অর্থাৎ ফ্রিজের দরজার যেখানে ডোর লক থাকে, ডোর লকের পাশে যে গ্যাসকেটটা থাকে, এই গ্যাসকেটগুলো কিন্তু বাহিরের, যাতে আবহাওয়া থেকে ফ্রিজের ভিতরে আবহাওয়ার তারতম্য থাকে, যাতে বায়ু লিক না করে, এই কারণে এইটা দেওয়া থাকে। তো অনেক সময় দেখা যায় এটা একটা নির্দিষ্ট সময় ব্যবহার করার পরে এটা টেম্পার চলে যায়, এটা শক্ত হয়ে যায়, গ্যাসকেটটা আর ফ্লেক্সিবল থাকে না। সেই ক্ষেত্রে কি হয়, আপনার ফ্রিজে কন্টিনিউ বাইরে থেকে বাতাস যাওয়ার পরে টেম্পারেচার আপ হয়ে গেলে আবার আপনার ফ্রিজে চলতে হয়। এই কারণে এটার দিকে খেয়াল রাখবেন। এখন কথা হইলো এই সিলটা, অর্থাৎ এই গ্যাসকেটটা যদি শক্ত হয়ে যায় এরকম হয়, তখন সেক্ষেত্রে আপনার করণীয় কি? সেক্ষেত্রে আপনি করবেন কি, ফ্রিজটাকে বন্ধ করে ভালোভাবে পরিষ্কার করে একটা নির্দিষ্ট পরিমাণ টেম্পারেচারে গরম পানিতে, অর্থাৎ খুব গরমও না খুব ইয়াও না, 60 থেকে 70 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে এগুলো দিয়ে আপনি গ্যাসকেটটাকে ভালোভাবে ধুত করবেন। তাহলে ওটা আবার ফ্লেক্সিবল হবে, হার্ডনেস ঠিক হয়ে যাবে এটা। আর তারপরে আরেকটি উপদেশ স্বাস্থ্য ঝুঁকির ব্যাপারে, ফ্রিজে কখনোই রান্না করা খাবার এবং কাঁচা খাবার একসাথে রাখবেন না। এটা কিন্তু মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। এবং আপনি সপ্তাহে
অথবা 15 দিনে অথবা 1 মাসে। 1 মাস হলে আসলে ঠিক না, 15 দিন অথবা সপ্তাহে একবার আপনার ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং ডিসইনফেক্ট করবেন। ব্লিচ জাতীয় কোনো কিছু দিয়ে আপনি ফ্রিজটাকে ভালোভাবে পরিষ্কার করে মুছে দিবেন, যাতে এটার মধ্যে ব্যাকটেরিয়া গ্রো করতে না পারে। তাহলে আপনার ফ্রিজটা এবং আপনার স্বাস্থ্য সবকিছু ভালো থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।